এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এসএসসি 2026 তোমাদের পরীক্ষার আর মাত্র 32 দিন বাকি। তার উপরে শিক্ষামন্ত্রী বলতেছে তোমরা যদি পরীক্ষার হলে কোনো প্রকার নকল করো তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। তার সাথে তিনি আরো বলতেছে পাশের হার কমলেও মান বাড়াতে চায় সরকার। তার মানে বুঝতেছো এই বছর প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। তুমি যদি পরীক্ষার হলে পাশ করার আশা নিয়ে যাও তাহলে তুমি 100% পরীক্ষা ফেল করবা। তার সাথে তিনি আর বলতেছে 8টি ক্যালকুলেটর ছাড়া একটি ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে না। সেই ক্যালকুলেটরগুলো কি এবং তার সাথে আরো 15টি বোর্ডের কড়া নির্দেশনা, যেগুলো তুমি অমান্য করলে, যেগুলো তুমি না মানলে তোমার 3 বছরের 2 বছরের বহিষ্কার পর্যন্ত হতে পারো। তোমার বেশি কারচুপি করলে তোমার জেল পর্যন্ত হতে পারে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। তুমি এই 15টি নির্দেশনা জানলে পরীক্ষার হলে একদম এগিয়ে থাকবে। 1 নম্বর, ক্যালকুলেটর নিষিদ্ধ। বোর্ড অনুমতি না দিলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই 8টি ক্যালকুলেটর ছাড়া একটি ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে। 1 নম্বরটা অ্যাপেক্স 82 ms, অ্যাপেক্স 100 ms, অ্যাপেক্স 570 ms, অ্যাপেক্স 991 ms, অ্যাপেক্স 991x, অ্যাপেক্স 991s প্লাস, অ্যাপেক্স 991 CW। এই 8টি ক্যালকুলেটর তুমি পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা এবং ক্যালকুলেটর ব্যবহার করে তুমি ম্যাথের মধ্যে প্রায় 8 থেকে 20টা নম্বর ক্যালকুলেটরের মাধ্যমে তুলতে পারবা। কিভাবে তুলবা সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। 2 নম্বর, ইলেকট্রিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ মানে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস পরীক্ষা হলে নেওয়া যাবে না। 3 নম্বর, পরীক্ষা শেষ না হলে হল ত্যাগ করা যাবে না। অর্থাৎ তুমি পরীক্ষা দিতে ঢুকার পরে আধা ঘন্টার পর 1 ঘন্টার পর তুমি বাইর হতে পারবে না। পরীক্ষা শেষ করে তোমাকে বাইর হতে হবে। 4 নম্বর, 30 মিনিট আগেই তোমাকে কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। 30 মিনিট আগে তোমাকে কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু তুমি যেদিন পরীক্ষা দিতে যাবা সেদিন তুমি কমপক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের মধ্যে যাবা। তোমার পরিচিত যদি কেউ তোমার সাথে না যায় 1 ঘন্টা আগে যাবা, কারণ সেদিকে তোমার বসার জায়গা খুঁজতে হবে, তোমার রুল, তোমার রেজিস্ট্রেশন কার্ড, এগুলো অনুযায়ী সিরিয়াল অনুযায়ী তোমাকে তোমার সিটটা খুঁজে বসতে হবে, একটু সময় লাগবে সেই জন্য। 5 নম্বর, নকল বা অসাধু উপায় শাস্তিযোগ্য। তুমি যদি পরীক্ষা হলের মধ্যে কোনো প্রকার নকল করো তাহলে তোমাকে কঠোর শাস্তি দিবে এবং তোমার বহিষ্কার হতে পারো। তুমি তোমার 1 বছরের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য বহিষ্কার। মানে এখানে নকল 2 প্রকার আর 1 প্রকার এগুলো বলার দরকার নেই। কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু প্রচুর সিরিয়াস, তাই বলবো 1 প্রকার নকল করলে তুমি শাস্তি কম পাবে। এগুলো আর বলার কোনো কিনা এখানে সুযোগ নেই। কেন নকল বা দেখে লেখার কোনো প্রকার সুযোগ থাকবে না। যদি তোমার পরীক্ষার হলের গার্ড যদি সহজ পড়ে তাহলে সেটা দেখা যেতে পারে, কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু প্রচুর সিরিয়াস এই ব্যাপারে। প্রশ্নপত্র পাওয়ার আগে 6 নম্বর, প্রশ্নপত্র পাওয়ার আগে খাতা খোলা বা লেখা যাবে না। অর্থাৎ তোমাকে প্রথমে তোমার খাতা দেবে, তোমাকে লেখার জন্য একটা খাতা দেবে, আগে খাতা দেবে, তারপরে প্রশ্নপত্র দেবে। তুমি প্রশ্নপত্র না পাওয়ার আগে তুমি এখানে কোনো 1 নম 2 নম উত্তর দিয়ে কিছু লিখতে পারবে না, তাহলে সেটা কি নকল হিসেবে গণ্য করা হবে। বুঝছো? এরপর 7 নম্বর, খুবই এটা তোমার জন্য, প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে। তোমাকে প্রতিদিন প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই আনতে হবে। তুমি মনে করো কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলছো, 3, 4টা 5টা দিয়ে ফেলছো, 6টা দিয়ে ফেলছো, তারপরে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র সাথে নিতে হবে। তোমাকে না হলে হয়রানির শিকার হতে হবে। পরীক্ষা থেকে হল থেকে তোমাকে বাইর করে পর্যন্ত দেবে গার্ড যদি খারাপ পড়ে। বুঝছো? তাহলে অবশ্যই প্রতিদিন মনে করে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যাবে। 8 নম্বর, উত্তরপত্র সঠিক উত্তর মানে উত্তরপত্র তোমাকে একটা ওএমআর সিট দেবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ওএমআর সিট কীভাবে তুমি ভরাট করবা। সেখানে তোমার রেজিস্ট্রেশন কার্ড, রোল নম্বর সঠিকভাবে তুমি ভরাট করবে। তুমি যদি সঠিকভাবে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ভরাট না করো তাহলে তোমার রেজাল্ট কম্পারন ভুল আসবে, ফেল আসবে, কোনো কথাই ছাড়া। হয় তুমি A+ পাওয়ার যোগ্য, তারপরে তোমার রেজাল্ট ফেল আসবে। তাই সবার আগে প্রাধান্য দেবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর, এগুলো সুন্দর করে কোড নম্বর, এগুলো সুন্দর করে তোমার কোড নম্বর একটা প্রশ্নপত্রের কোড নম্বর আছে, বিষয় কোড, এগুলো সুন্দর করে ভরাট করবা। বুঝছো? মানে কোনো প্রকার গাফিলতি করবে না। সেক্ষেত্রে তুমি লেখার ক্ষেত্রে গাফিলতি করো 1 নম 2 নম্বর, সেগুলো গাফিলতি করার প্রশ্ন, কিন্তু রেজিস্ট্রেশন রোল নম্বর ক্ষেত্রে আবার বলতেছি, রোল নম্বর, রেজিস্ট্রেশন কোড নম্বর ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি করবে না। কারণ তুমি A+ পাওয়ার যোগ্য হলো খাতায় লিখলেও তোমার রেজাল্ট ফেল আসবে। 9 নম্বর, ভুল তথ্য লিখলে খাতা বাতিল হতে পারে। 9 নম্বর আবার লাগছে এটা, ভুল তথ্য দেখলে খাতা বাতিল হতে পারে। তার মানে বুঝতেছ খুবই সিরিয়াস। তোমার যদি ভুল হয়ে যায় তাহলে তুমি শিক্ষককে বলে, তোমার পরীক্ষার গার্ডকে বলে সেটা তুমি সংশোধন করে নেবে। বই পাওয়ার কিছু নেই। তোমাকে ভুল হলে তোমাকে কিছু করবে না, নাহলে একটা বকা দেবে, এরকম একটা বকা দেবে, কিন্তু সেটা তো সংশোধন হবে। বুঝছো?
10 নম্বর, নির্ধারিত আসন সিট পরিবর্তন করা যাবে না। তোমাকে নির্ধারিত আসনে বসতে হবে, সিট পরিবর্তন করা যাবে না। তোমার জন্য একটা সেখানে নির্ধারিত আসন রাখছে পরীক্ষা হলের মধ্যে। হ্যাঁ, তুমি কোন জায়গায় বসবা, তোমাকে ওই জায়গায় বসতে হবে। আমরা সাধারণ স্কুলে যখন পরীক্ষা দিই তখন আমরা তো সিট পরিবর্তন করি, বন্ধু তুমি একটু এদিকে আসছো, বন্ধু আমি একটু এদিকে গিয়ে বসি। হ্যাঁ, তোমার বন্ধু চলে আসছে, তুমি ওদিকে চলে গেছো, সেটা পরীক্ষা হলের মধ্যে করা যাবে না। কেননা তুমি যে সিগনেচার করবা, তোমার জন্য একটা প্রতিদিন সিগনেচার করার জন্য তুমি যে পরীক্ষা অ্যাটেন্ড করছো, তুমি যে পরীক্ষা দিতেছো, প্রতিদিন তোমার জায়গায় সিগনেচার সিট আসবে, প্রতিদিন আসবে, সেই জায়গায় আসবে, এটা উলটপালট করা যাবে না। প্রতিদিন সেই জায়গায় আসবে, তোমাকে প্রতিদিন সেই জায়গাতে বসে তুমি হচ্ছে সিগনেচার করতে পারবা, বুঝছো? তুমি সেই স্থান কখনো পরিবর্তন করতে পারবে না। যদি শিক্ষক চাই, পরীক্ষার গার্ড চাই, তাহলে সেটা পরিবর্তন করা যাবে। আর পরীক্ষার কর্তৃপক্ষ চাইলে তোমার সিটটা পরিবর্তন করা যাবে, এছাড়া তুমি সিটটা পরিবর্তন করতে পারবে না, বুঝছো? এবার 11 নম্বরে আমাদের আছে খাতা নেওয়ার পর অতিরিক্ত কাগজ চাইলে নিয়ম মেনে চাইতে হবে। খাতা নেওয়ার পর যদি অতিরিক্ত কাগজ চাও তাহলে অবশ্যই মেনে চাইতে হবে। আমরা দেখি অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র খাতা শেষ হয় নাই, একটা 2-3টা পৃষ্ঠা বাকি আছে, আর একটা অতিরিক্ত খাতা নিয়ে নেই। খাতা নিয়ে নেওয়ার পরে সেখানে লেখা শুরু করে। তোমাকে অবশ্যই তোমাকে প্রথমে যে খাতাটা দেবে সেটা শেষ করতে হবে, তারপর তুমি আর একটা খাতা নিতে পারবে, বুঝছো? সেক্ষেত্রেও নিয়ম ধরে দিচ্ছে এই বছর। কিন্তু পরীক্ষার সময় নীরবতা বজায় রাখতে হবে। পরীক্ষার সময় কোনো প্রকার কথা বলা যাবে না। তুমি যদি পরীক্ষার সময় কথা বলো, তোমাকে অবশ্যই চাইলে কর্তৃপক্ষ শাস্তি দিতে পারে। 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারে, 2 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারে। আর তোমার পরীক্ষা কিন্তু তুমি দেবে কয় ঘন্টা পরীক্ষা, হ্যাঁ, তোমার তো সব সময় চলে যাবে। আবার 13 নম্বর, অন্যের খাতা দেখা বা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এবছর তো পরীক্ষা শিক্ষামন্ত্রী বলে দিছে, যদি কারোর কাছ থেকে দেখে লেখো তাহলে সেটা সরাসরি নকল হিসেবে গণ্য করা হবে, তোমাকে শাস্তি দেবে, বুঝছো? 1 ঘন্টার জন্য স্পেল করে দেবে, একটা পরীক্ষার জন্য স্পেল করে দেবে, হ্যাঁ, তোমার হচ্ছে 1 বছরের জন্য স্পেল করে দেবে। তাই বলতেছি নকল করার কোনো প্রয়োজন নেই। তুমি আর বেশি পারো, তুমি নিজে আর বেশি পারো, তাহলে তুমি সেটা এখন বুঝতে পরীক্ষা হলে বুঝতে পারবা। তারপরেও তুমি নকল করো না, যা পারো তুমি তা লিখবা, পরীক্ষা হলে নকল করতে যাও না। শিক্ষামন্ত্রী যেহেতু সিরিয়াস এবছর। তারপর হচ্ছে যত খুশি তত পরীক্ষা হল থেকে বাইরে হতে পারবে না। মনে করো অনেকে আছে 10 মিনিট পর 10 মিনিট পর 10 মিনিট পর 10 মিনিট পর বাইর হয়, সেটা তুমি পরীক্ষা হলের মধ্যে করতে পারবে না। স্কুলে পাচ্ছো যে, এখানে পারবে না। 15 নম্বর, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সকল নির্দেশনা মেনে চলতে হবে। অর্থাৎ তোমার হচ্ছে কেন্দ্র সচিব অর্থাৎ কর্তৃপক্ষ এবং পরীক্ষার গার্ডদের সকল তোমাকে যদি বলে ওটা এখানে যাও, তুমি তোমাকে ওইখানে যেতে হবে। তুমি বলতে পারবে না, না আমি যাইবো না। তোমাকে চাইলে, তুমি যদি না মানো তাহলে তোমার অবশ্যই কর্তৃপক্ষ শিক্ষক চাইলে পরীক্ষার গার্ড চাইলে তোমাকে শাস্তি দিতে পারে। তাই বলতেছি পড়ালেখায় ফোকাস করো। তুমি বলো, নিজেকে বলো আমি পারবো, আমাকে অবশ্যই পারতে হবে, সে মনোবল নিয়ে তুমি এই 32 দিন পড়ালেখা করো। এই 32 দিন পড়ালেখা করে তুমি দেখিয়ে দাও তুমি পারো। তোমাদের পরবর্তী আমরা ভিডিওতে নিয়ে আসবো তোমরা রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড কীভাবে পূরণ করবে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, আমরা এমন ইংরেজি শাসন দিচ্ছি তোমাদেরকে, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় শাসন দিচ্ছি, বুঝছো? যেগুলো তুমি 100% পরীক্ষায় কমন পাবে। হ্যাঁ, আমরা এমনভাবে শাসনটা সাজিয়েছি যেগুলো 2015 থেকে 2025 সালে আসছে, সেখান থেকে বাছাই করে মাত্র 8টা প্যারাগ্রাফ, হ্যাঁ, কম্পোজিশন মাত্র আমরা 5টা কম্পোজিশন, এরকম করে তোমাদের হচ্ছে সাজনটা সাজেছি। তোমরা যারা কোনো সাজনটা দেখো নাই, চ্যানেলের দিকে অবশ্যই সাজনটা দেখে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কিন্তু ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।